বই আলোচনায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে বইটি কিশোর উপন্যাস, কিশোর রোমান্স উপন্যাস। ৫ কিশোরের মৎস্য শিকার লিখেছেন মনিরুল ইসলাম মনি। এই যে ৫ জন কিশোরের মৎস্য শিকার, মেন রোমান্সটা এখানেই যে ৫ জন কিশোর মৎস্য শিকার করতে গিয়ে তাদের যে রোমান্স সৃষ্টি হবে, মানে রোমান্স উপন্যাস বলতে আসলে এখানে প্রেমিক প্রেমিকা সেই রোমান্স না, এখানে মৎস্য শিকার করতে যে বিভিন্ন ঘটনার সম্মুখীন হওয়া, মাছ ধরতে গিয়ে যে জালের ব্যাপার আছে, নৌকোর ব্যাপার আছে, রাত পেরোনোর ব্যাপার আছে, মাছ ধরতে না পারা, বিভিন্ন কলা কৌশলের ব্যাপার এখানে এক ধরনের রোমান্স। এই রোমান্স প্রেম রোমান্স নয়, অ্যাডভেঞ্চার রোমান্স। কিশোর রোমান্স উপন্যাস ৫ কিশোরের মৎস্য শিকার লিখেছেন মনিরুল ইসলাম মনি। এই ৫ কিশোরের মধ্যে মনিরুল ইসলাম মনিও একজন। মানে আমি অনেকটা বলতে পারি এই যে ৫ কিশোর রোমান্স মৎস্য শিকার যে ঘটনাগুলো আছে, এখানে মূলত মনিরুল ইসলাম মনির জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি আছে। কারণ ৫ জন কিশোরের মধ্যে তিনিও একজন। এখানে লেখক নিজে তার নাম দিয়ে একটি চরিত্র রূপায়ণ করেছেন এবং চরিত্রটি এমনভাবে বলেছেন যেটা আসলে মানে বলাই হচ্ছে যে তিনি নিজে এখানে তার একেবারে উত্তম পুরুষের স্বগতোক্তির মাধ্যমে কথাগুলো বর্ণনা করেছেন। তো এখানে বইটিতে বইটি প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম এবং বইটি প্রকাশিত হয়েছে এক মানুষ সরি এবং মানুষ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে 2026 সালের জানুয়ারি মাসে। প্রকাশক এবং মানুষ প্রকাশনী, নামটি উল্লেখ নেই। মনিরুল ইসলাম মনির। বইটির মূল্য 250 টাকা ধরা হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা 64, মানে 4 ফরমার একটি বই। তো এই 64 ফরমার বইটি উৎসর্গতে অনেকজন নাম লেখা আছে। এই উপন্যাসের কুশীলবগণ যারা আমার শৈশবকে প্রবলভাবে প্রভাবিত করেছে, ফয়জুল করিম, গুলাম আজম, মনিরুল ইসলাম, আশরাফুল আলম, আব্দুল কাইয়ুম, শফিউল আলম, সাহেব আলী। তো এতগুলো মানুষকে তিনি উৎসর্গ করেছেন যারা তার মনিরুল ইসলাম মনির কৈশোরকে প্রভাবিত করেছেন ব্যাপকভাবে। আমি একটু মনিরুল ইসলাম মনির পরিচয়টা তুলে ধরতে চাই। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন চাত্রা গ্রামে 1963 সালের জানুয়ারি 1 তারিখ জন্মগ্রহণ করেন। পিতা আরশাদ আলী একজন স্কুল শিক্ষক, মাতা রেজিয়া বেগম ছিলেন গৃহিণী। পিতামাতা সন্তানদের পড়ালেখার প্রতি ভীষণ যত্নশীল ছিলেন। সন্তানদের জীবন কিভাবে আলোকিত করা যায় তার সর্বাত্মক প্রচেষ্টার নিমিত্তে তার পিতা সকল জমি বর্গা সকল জমি বর্গা দিয়ে রাখতেন। মানে জমিতে কৃষি কাজে বা অন্য কোনো কাজে যেন সন্তানদের সম্পৃক্ত হওয়া না লাগে সেই জন্য মূলত। মনিরুল ইসলাম মনি ছাত্র জীবন থেকে কবিতা উপন্যাসে ভীষণ আসক্ত এবং ফুটবল ও ভলিবল খেলায় বিশেষ পারদর্শী ছিলেন। স্কুল ও কলেজ জীবনে আবৃত্তি, মঞ্চনাটকে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন তিনি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত থেকে সফলভাবে সংগঠনের কাজও সমাপ্ত করেছেন। কাব্যচর্চা ছাত্র জীবন থেকে তার হাতে করি, তবে তা ছিল নিবৃত্তি এবং অপ্রকাশিত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্য হয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন শেষ করে দর্শন শাস্ত্রের ছাত্র হয়েও পেশা হিসেবে মার্কেটিংকে বেছে নিয়েছিলেন। দেশি বিদেশি বিভিন্ন ওষুধ ও কীটনাশক কোম্পানিতে রিজিওনাল ম্যানেজার এবং সেলস ম্যানেজার হিসেবে গ্রেটার সিলেটে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন। ব্যক্তি জীবনে 2 পুত্র 1 কন্যা সন্তানের জনক। আসিফ মনির এলেন, মাহফুজ মনির প্রান্ত এবং কন্যা রেজিওনা মনির পমা। তার সুযোগ্য সহধর্মিণী শামীম আরা বেগম শিল্পী একজন গৃহিণী। এই ছিলেন আমাদের মনিরুল ইসলাম মনি। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমরা ওনার সম্পর্কে জানলাম। এই বইটি ওনার আত্মজীবনীমূলক বলা চলে, কারণ 5 কিশোরের মৎস্য শিকার ওনার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো এখন লিপিবদ্ধ করেছেন। এই বইটা আমাকে দেওয়ায় আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের শৈশবে, মানে আমি এখনো মনে করি আমি শৈশবে আছি, কারণ খুব বেশি বয়স হয়ে যায়নি। তারপরেও যে আমাদের একটা শৈশব ছিল, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জীবন পেরিয়ে যেহেতু গেছি, স্কুল কলেজ আমাদের একটা স্মৃতি ছিল। এই বইটি সেই শৈশবকে নাড়া দেয়। তো মনিরুল ইসলাম মনি, আপনি কবিতার পাশাপাশি এই যে রোমান্স উপন্যাস লিখেছেন, আমরা আশা রাখবো ভবিষ্যতে আরো উপন্যাস লিখবেন, শিল্প সাহিত্যের সাথে অবশ্যই যুক্ত আছেন এবং আরো সমৃদ্ধ হবেন এবং অন্যকে সমৃদ্ধ করবেন সেই প্রত্যাশা রাখছি। এবং যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।